আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমি এখানে সাজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো আমি সাজনা ডাঁটাটা সবসময় ডাল দিয়ে রান্না করি, তাই প্রথম আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই রান্নাটা ভালো হয়েছে বিধে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি রান্নার তেল দিয়ে দিছি পরিমাণ মতো। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিয়ে এখানে আমি কাঁচামরিচ কুচি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব এখানে। তো কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে লবণটা দিয়ে দিব। লবণটা আমি প্রথমেই দিয়ে দিই, কারণ আমার পরে মনে থাকে না। আর সাধারণত লবণটা প্রথমে দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজা হয়। এইটা আরেকটা সুবিধা। তো এই দুইটা টিপসের জন্য আমি লবণটা আগেই দিই। তো তো আমি এখন নেড়ে চেড়ে নিব। লবণটা আমার থেকে মনে হচ্ছে একটু কম হবে, তো আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পরে এখানে আমি রসুন বাটা, শুধু বাটা মশলার মধ্যে আমি রসুন বাটাটাই ইউজ করব। তো এখানে আমি রসুন বাটাটা ইউজ করতেছি। রসুন বাটাটা পরিমাণ মতো দিয়ে দিব। 1 চা চামচের মতো আমি রসুন বাটা এখানে দিয়ে দিছি। দিয়ে ভালো মতো একটু কষে বেজে নিয়ে তারপর আমি এখানে গুঁড়ো মশলাটা অ্যাড করব। তো এখানে আমি একটা টমেটোর অর্ধেক আমি ফালি করে দিয়ে দিছি, কারণ টমেটোটা আমি বেশি দিই না তরকারিতে। থাকলে দিয়ে, না থাকলে তো দিয়ে না, কারণ আমার বাচ্চারা টমেটোটা খেতে চায় না, এমনকি আপনাদের ভাইয়াও খায় না। তো তাও টক টমেটো হলে একটু খায়, কিন্তু মিষ্টিটা হলে খায় না। তো এখানে আমি গুঁড়ো মশলাটার মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিছি, এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়ো থেকে মরিচের গুঁড়োটা আমি পরিমাণ মতো একটু বেশিই দেবো, কারণ জাল খাই আমরা বেশি, এজন্য আমি মরিচের গুঁড়োটা বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি এটা একটু কষিয়ে তারপরে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো পানিটা আমি পরিমাণ মতো সামান্য পরিমাণে কষানো মতো হবে এমন পরিমাণে দিয়ে দিছি। দিয়ে এখন আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিছি। তো দুইটা ইলিশ মাছের মাথা আমি এখানে দিয়ে দিছি। আপনারা পরিমাণে আরও বেশিও দিতে পারেন, দিলে তরকারিটা তাতে গ্রান হয়, বেশি দিলে বেশি মজা হয় তরকারিটা। তো এখানে আমি প্রথমে আলুটা দিয়ে দিছি। যখন ফুটে উঠছে ঝোলটা, তখন আমি এখানে আলুটা দিয়ে দিছি। তারপর আমি সাজনা ডাঁটাটা দিয়ে দিব। তো সাজনা ডাঁটাটা বেশি হয়ে গেছে, আলুও বেশি হয়ে গেছে, তরকারিটা বেশি পরিমাণে তরকারিটা হয়ে গেছে। তো আমি আলুটা দিয়ে এখন একটু কষিয়ে এখন সাজনা ডাঁটাটা এখন দিয়ে দিব। তো এই সাজনা ডাঁটাটা আমি আগেই কুটে বেছে রেখে দিছিলাম, কারণ পরে সময় থাকে না। সাজনা ডাঁটাটা আপনারা আনলে বাজার থেকে তাজা তাজা কুটে রেখে দিবেন, তাহলে অনেক দিন ভালো থাকে। না হলে শুকিয়ে কাঠ হয়ে যায়, আর কুটতে কষ্ট হয়, উপরে চামড়াটা ফেলতে কষ্ট হয়, বেজে যায় ওটার সাথে। তো আমার তরকারিটা বেশি পরিমাণে হয়ে গেছে। কারণ বেশি পরিমাণে হয়েছে কি কারণ, আমার তো ছেলে মেয়ে খায় না এই সাজনাটা, আমি আর আপনাদের ভাইয়া একটু খাইলে, আপনাদের ভাইয়াও খাইতে চায় না। ও বলে কি ধারা ধারা এটা কি খায়, এটা বলে, কিন্তু আমার থেকে ভাল লাগে। তো আমার কষানোটা হয়ে গেছে, সাজনা ডাঁটা আর আলু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখানে বোঝা যাচ্ছে হলুদটা বেশি হয়েছে, কিন্তু না, ঠিক মতোই হয়েছে। হলুদ আর মরিচের গুঁড়োটা পরিমাণে ঠিক মতোই হয়েছে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখানে রান্নাটা সহজে, কিন্তু এক একজন এক একভাবে, অনেকেই হয়তো আদা জিরা বাটা দেয়, আদার গুঁড়া দেয়, আদার বাটা দেয় বা জিরের গুঁড়া দেয়। আমি ওটা দিই না, আমি শুধু রসুন বাটাটাই ইউজ করি। তো ঝোলটা আমি পরিমাণ মতো দিয়ে দিছি। তো এটা হওয়া পর্যন্ত এইভাবে রেখে দিব, ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমার হয়ে গেছে। ঝোলটা অনেক মাখা মাখা টাইপের করছি, একে ঝোল ঝোল করে রাখি নাই আমি। তো আমার সাজনা ডাঁটা রান্নাটা হয়ে গেছে। দেখতেও লোভনীয়, খেতেও মজা হয়েছে। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। তো একটু বের হয়েছিলাম, 6 রোজা রেখে একটু বের হয়েছিলাম। অনেক দিন বাইরে বের হই না, বাইরে বের হয়ে মনটা ভালো হয়ে গেছে। গাছে আম, তারপরে কাঁঠাল দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের গেটের বাইরে আম গাছে আম ধরে রয়েছে, কি সুন্দর। তারপরে এই কাঁঠাল গাছে উপরে কাঁঠাল ধরে না, এই নিচে গোড়ার দিকে কাঁঠাল কতগুলো ধরে আছে। এগুলো ফলগুলো দেখতেই সুন্দর লাগে, খাওয়ার চেয়ে আমার থেকে দেখতেই ভাল লাগে। গাছে কাঁঠাল, তারপরে গাছে আম, ফল
ফল ফ্রুট এগুলো। তো বাইরে যে প্রয়োজনীয় কিছু জিনিস দরকার ছিল নিয়ে আসছি। তো এখানে কাঁচামরিচ আনছি আর চিকন চিকন লতি আনছি, বেগুন একটা আনছি বেগুনি বানার জন্য, রোজা রাখছি তো বেগুনি বানার জন্য আরও একটা রোজা আছে, আর ঢেঁড়স আনছিলাম। তারপরে এখানে স্পাইসি লুডুস এটা আনছি, ডুডু লুডুস এটা আনলাম 1 প্যাকেট, 110 টাকা নিছে। তারপরে এই চিপস এগুলো আনছি, মাঝে মধ্যে ভেজে খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়। তো এই চিপস আনছি। তারপরে মেয়ে চকলেট মানে বিস্কিট আনছে কেক বানানোর জন্য। তো আবার চকলেটও আনছিল, ওটা ডিপ ফ্রিজে রেখে দিছে। তো সস আনছি, এটাও 100 টাকা নিছে এই সসটা। তারপর আবার প্যাকেট সস আনছিলাম, প্রয়োজনে অনেক সময় কাজে লাগে। আর নুডলস আনছিলাম, কোকোলা নুডলস। এই নুডলসগুলো ছোটোকালে আমরা কত খেতাম, এই যে ঈদের সময় মা রান্না করতো, এটা দেখলে কত স্মৃতি মনে পড়ে। আর এখানে তিসি আর পপকর্ন নিয়ে